ধারাবাহিকতা বলা হয় সেভাবে আসবা। হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। অভিভাবক আসবে মোহাম্মদ নজরুল ইসলাম, অভিভাবক। এরপরে হাফেজ মোহাম্মদ শাহাদাত হুসাইন, অভিভাবক মোহাম্মদ আবেদ আলী, লজিং মাস্টার ইসলাম উদ্দিন। সকলেই চলে আসে। একজন টুপিগুলি এখানে দেখি। হাফেজ আব্দুল কাইয়ুম, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম বনপাড়া, ইউনিয়ন খলিশাউর, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। সে নিজ বাড়িতে থেকেই পড়ালেখা করেছে, আলহামদুলিল্লাহ। সে শুরু থেকেই এখানে পড়ালেখা করেছে এবং হেফজ শেষ করেছে। টুপিটা কাছে রাখলে তো টুপি। হাফেজ মোহাম্মদ শাহাদাত হুসাইন, পিতা মোহাম্মদ আবেদ আলী, গ্রাম লাওয়ারি, ধলামুলগাঁও, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। লজিং মাস্টার ইসলাম উদ্দিন, গ্রাম পাজনিয়া। ইসলাম উদ্দিন ভাই চলে আসলে। জি। তৃতীয় হাফেজ মোহাম্মদ ইয়াসিন শেখ, পিতা মোহাম্মদ সাজ্জাদ আলী, গ্রাম পানিসানা, ইউনিয়ন ঘাগড়া, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। লজিং মাস্টার আব্দুল বারেক। অভিভাবকদেরকে আসলে সম্মান, যেই বাবার সন্তান আজকে পাগড়ি নিচ্ছে সেই বাবার আনন্দ কি পরিমাণ সেটা সেই বাবাই বুঝবেন। আজকের দিনে অনেকেই অনেক কিছু দিয়ে আনন্দ করছে, কিন্তু যেই বাবা তার সন্তানের পাগড়ি দেখতে পাচ্ছে, আল্লাহ তাআলা খাইর। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, পিতা মরহুম সুমন মিয়া। তার আব্বা ইন্তেকাল করেছে, ছোটবেলা থেকে এখানে পড়ালেখা করেছে। তার মামা আসবে মোহাম্মদ আলী। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, গ্রাম কোনাপাড়া, ইউনিয়ন গৌরীপুর, থানা গৌরীপুর, জেলা ময়মনসিংহ। লজিং মাস্টার সে বোর্ডিং এই থেকে পড়ালেখা করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের বোর্ডিং যেটা আপনারা পরিচালনা করে থাকেন, সেখান থেকেও আলহামদুলিল্লাহ এই বছর একজন হাফেজ বের হয়েছে। আগামী বছর আরো কয়েকজন আশা করি বের হবে। আল্লাহ তাআলা আপনাদের খেদমতকে কবুল করেন। 5 হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মুরসালিম, পিতা মিলন মিয়া, লজিং মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান। হাফেজ ছবি ওঠানোর প্রয়োজন নাই, এভাবেই দেখেন। হাফেজ আব্দুল্লাহ মুরসালিম, পিতার নাম মিলন মিয়া, গ্রাম রামপুর, ইউনিয়ন বিশকাকনি, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। লজিং মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম পাজনিয়া। হাফেজ আব্দুল্লাহ, পিতার নাম হাফেজ মিজানুর রহমান, গ্রাম নোয়াপাড়া, ইউনিয়ন খলিশাউর, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। লজিং মাস্টার মোহাম্মদ সিদ্দিক মিয়া, গ্রাম বনপাড়া। মাশাআল্লাহ, সিদ্দিক ভাইয়ের এখান থেকে 2 জন ছেলে হাফেজ হয়েছে। 2 জন হাফেজ হয়েছে। একজন মুরসালিম জানজাইল, গত সবার পরে তারা 2 জন ওনার ঘর থেকে আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে। হাফেজ মোহাম্মদ জুনাইদ, পিতার নাম আব্দুল কাদির, গ্রাম নলুয়াপাড়া, ইউনিয়ন ধলামুলগাঁও, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। লজিং মাস্টার তারামিয়া, গ্রাম পাজুনিয়া। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, পিতা সিদ্দিকুর রহমান, গ্রাম নোয়াপাড়া, ইউনিয়ন খলিশাউর, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। লজিং মাস্টার আব্দুল হাকিম, পাজনিয়া। আব্দুল হাকিম, আমরা হাকিম চাচা বলি আর কি, আব্দুল হাকিম। 9 ইব্রাহিম খলিল, পিতার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, গ্রাম বনপাড়া, ইউনিয়ন খলিশাউর, থানা পূর্বতলা, জেলা নেত্রকোনা। সে নিজ বাড়িতে থেকেই পড়ালেখা করেছে। তার 2 সন্তান এখানে, আমাদের বাচ্চু ভাইয়ের 2 সন্তান এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। আগে হাফেজ জাকারিয়া,
সে হেফজা শেষ করেছে। একই গ্রামের আমাদের এই মসজিদের পাশেই বাড়ি আরেকজন এই ইব্রাহিম খলিল, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের মেধার মধ্যে বরকত দান করুক। হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, পিতা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, গ্রাম চকপাড়া, ইউনিয়ন খলিশাউর, থানা পূর্বদলা, জেলা নেত্রকোনা। সেও নিজ বাড়ি থেকে পড়ালেখা করেছে এবং নিজ বাড়িতে থেকেই সে হেফজ শেষ করেছে। হাফেজ মোহাম্মদ মুরসালিম, পিতার নাম আজিজুল হক, গ্রাম পুকুরিয়াকান্দা, ইউনিয়ন কাকরগড়া, থানা দুর্গাপুর, জেলা নেত্রকোনা। লজিং মাস্টারের নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া, গ্রাম বনপাড়া। এই সিদ্দিক ভাইয়ের থেকে এই মুরসালিম আগে ছিল আব্দুল্লাহ, দুইজনেই হেফজ সমাপন করছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশির কথা। পরে 12 মোহাম্মদ আবু কাউসার, পিতার নাম মোহাম্মদ এমদাদুল হক, গ্রাম পুকুরিয়াকান্দা, ইউনিয়ন কাকরগড়া, থানা পূর্বদলা, থানা দুর্গাপুর, জেলা নেত্রকোনা। লজিং মাস্টারের নাম মোহাম্মদ রাসেল, গ্রাম কুতিউরা। মাশাআল্লাহ, এই মুরসালিন এবং কাউসার আরো কয়েকজন, এই যে নাজমুল, আব্দুল কাইয়ুম, অনেকেই মানে একদম শুরু থেকে কায়দা থেকে পড়ে পড়ে এখানে হেফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। এগুলো আজকে পাগড়ি আমাদের মুরব্বিয়ানে কেরাম দিচ্ছেন, কিন্তু ফসল আপনাদের চেষ্টা, মেহনত, বাড়িতে থাকা, পর্দার আড়ালে থাকা মা বোনদের মেহনতের বদৌলতে, তাদের আন্তরিকতার বদৌলতেই এই সকল বাচ্চারা আজকে পাগড়ি পড়তে পারছে। তাদের বাবা আজকে আপনাদের সবার সামনে সম্মানের টুপি পড়তে পারছে, লজিং মাস্টাররাও টুপি পড়তে পারছে। ঘরে থাকা মা বোনরা অবশ্যই এটার আরো বেশি সম্মানের হকদার। কষ্ট তো করেছেন তারাই, 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন, নিজে কখনো খেয়েছেন বা খান নাই। এখানে এমনও লজিং ছাত্র আমরা দেখতে পাই যাদের দেখা যায় যে কোনো খাবার যদি তারা নিজে না খাইতে পারে, এরপর কিছু রাইখে দেয় যে লজিং এর ছেলেটা আসবে, তাকে একটু খাবার দিব। এমনও বহু ছেলে আমাদের নজরে, অভিভাবক আমাদের নজরে আছে। আমাদের মাদ্রাসার পড়ার নিজামের পড়ার ফায়দার জন্য এবং পড়ার উন্নতির জন্য আমরা ব্যবস্থা করেছিলাম যে মাগরিব থেকে এশা, মাগরিবের নামাজের পরে কোনো ছাত্র মাদ্রাসা বাইরে যাইতে পারবে না। খাবার আনতে হইলে এটা মাগরিবের আগেই